যেটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের মানুষ। তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, তাই এই সমস্যা সমাধানে তাদেরকেই উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। গুলশানে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। নির্যাতন ও গণহত্যার মুখে 2017 সালের 25 আগস্টের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে স্রোতের মতো ঢুকতে শুরু করে রোহিঙ্গারা। বাংলাদেশে আশ্রয় নেওয়ার 9 বছর উপলক্ষে গুলশানে সেমিনারে আয়োজন করে ডিক্যাব ও অক্সফাম। ইইউ অ্যাম্বাসেডর মাইকেল মিলার সহ আগত বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে অর্থ সহায়তার পাশাপাশি স্থায়ী সমাধান জরুরি। এ সময় রাজনৈতিক অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। A durable solution ultimately requires conditions in Myanmar that allow Rohingya people to return voluntarily, safely, and with dignity. We as the EU, we are ready to identify what sustainable and safe and dignified return conditions look like. প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। Let us work together to create the conditions for the Rohingya to return home safely, voluntarily, with dignity and with hope. That is not merely a humanitarian imperative, it is a political responsibility, it is a moral responsibility, and it is a responsibility that the international community must shoulder together. জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। যেটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের মানুষ। তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, তবে বাংলাদেশ সরকার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে। বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।